ম্যানিফেস্টোতে প্রমিস ছিল ওনার, উনি কিন্তু এটা ব্রেক করছেন। টাওয়ার হ্যামলেট মেয়র লুৎফুর রহমান নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ট্যাক্স ইনক্রিজ করবেন না, তিনি ক্ষমতা গ্রহণের পর কি ট্যাক্স ইনক্রিজ করছেন? থ্যাংক ইউ আপনার এটা রেজ করার লাগি। আপনি জানবেন আমাদের ফুল কাউন্সিল মিটিং হয় 2 মাস 3 মাস পরে পরে। গত বাজেটে এটার ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং গত বাজেটে উনি এটা ইনক্রিজ করছেন কাউন্সিল ট্যাক্স, যেটা মানুষের একদম ফান্ডামেন্টাল যে বেসিক যে নিড সেগুলো উনি ম্যানিফেস্টোতে প্রমিস ছিল ওনার, উনি কিন্তু এটা ব্রেক করছেন। শুধু এই বছর না, গত বছরও উনি এটা ব্রেক করছেন। কাউন্সিল ট্যাক্স ইনক্রিজ হয়েছে প্রায় 5% গত বছর এবং এই বছর। এর ফলে সাধারণ মানুষের কী ধরনের সমস্যা হচ্ছে? আপনি তো রুট লেভেলে কাজ করেন একজন কাউন্সিলর হিসেবে, আপনার জনগণ কীভাবে এটা রিঅ্যাক্ট করতেছে? আমি চেষ্টা করি প্রতি উইকেন্ডে মানুষের ঘরে যাওয়ার জন্য, হোম ভিজিট করার জন্য, এবং আমার কনস্টিটিউয়েন্ট যারা আমার ওয়ার্ডের বাংলা টাউনের মানুষ সবাই বলছে যে উনি এটা কেন ব্রেক করলো। উনি যে ইলেকশনের একটা প্রমিস ছিল ওনার যে কাউন্সিল ট্যাক্স ফ্রিজ করা হবে, এখানে কোনো ধরনের ক্যাপ সিস্টেম নাই। যে উনি বলছেন যে 52,000 পাউন্ড 53,000 পাউন্ডের নিচে হলে কাউন্সিল ট্যাক্স বাড়বে না, এই ধরনের কোনো ক্যাপ ছিল না। কোনো ধরনের যে এই এত অ্যামাউন্ট হলে এত দিতে হবে, এটা কোনো ক্যাপ ছিল না ওনার প্রমিসে, ম্যানিফেস্টো প্রমিসে। তারপর উনি ব্রেক করছেন ওনার প্রমিসটা। এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে আমাদের যারা মানে নিত্যদিনে যারা মানে একজন কাউন্সিল ট্যাক্স যদি পে করেন একটা ফ্যামিলির, ধরেন 20 টাকা বা 30 টাকা যদি বাড়ে, প্রতি মাসে এটা কিন্তু দিতে হয় এবং এটা মানুষের জন্য বার্ডেন। অন্যান্য দিক দিয়ে যে বেসিক যেটা আপনি অন্যান্য ফ্রি সুইমিং দিচ্ছেন, এটা দিচ্ছেন সেটা দিচ্ছেন, এটা দিকে না দিয়ে বেসিক যেটা ফান্ডামেন্টাল যে জিনিসটা, এটা আপনি ইনক্রিজ করতেছেন মানুষের জন্য। এটা কিন্তু মানুষ ভালোভাবে দেখেন নাই। সাধারণ মানুষের বিরুদ্ধে উনি কী পদক্ষেপ নিচ্ছেন এটা আপনি মনে করেন? এটা কাউন্সিল ট্যাক্স নাম্বার 1, সেটা আমাদের ব্রেড অ্যান্ড বাটার। আর নাম্বার 2 হলো রেন্ট বাড়ছে, কিন্তু রেন্ট বাড়ছে। আমাদের ঘরবাড়ি তেমন ডেলিভারি হচ্ছে না, যেটা আমাদের প্রমিস ছিল যে আমরা 4,000 ঘরবাড়ি ডেলিভারি করব এবং সোশ্যাল অ্যাফোর্ডেবল। এখানে সোশ্যাল অ্যাফোর্ডেবল বলতে 2টা ক্লারিফিকেশন আছে। একটা হলো কাউন্সিলের যে প্রপার্টি যেগুলো সোশ্যাল হাউজিং, সাধারণত যারা ডেভেলপার যারা ওরা অ্যাফোর্ডেবল বেশি বিল্ড করে, তো সোশ্যাল হাউজিংগুলো বিল্ড হচ্ছে না, অ্যাফোর্ডেবলও বিল্ড হচ্ছে না। পাইপলাইনে আছে, ওনার কমিটমেন্ট অনুযায়ী পাইপলাইনে আছে, কখন ডেলিভারি হবে সেটা জানি না। যেগুলো ডেলিভারি হয়েছে আগের মেয়র ডেলিভারি, মানে আগের মেয়রের যে প্রমিস যেগুলো ছিল ওগুলো ডেলিভারি হচ্ছে। আমার জানা মতো ওনার ইয়ে থেকে একটাও এখন ডেলিভারি হয় নাই। একটা করে ডেলিভারি হয়? ওনার প্রমিস থেকে একটাও ডেলিভারি হয় নাই আমার জানা মতো। আপনার তো অবশ্যই জানার কথা, যেহেতু আপনি কাউন্সিলে আছেন। জি, ডেলিভারি হয়েছে যেগুলো কাউন্সিল সোশ্যাল হোম যেগুলো ডেলিভারি হয়েছে, এগুলা আগের মেয়রের প্রমিস ছিল, ওইগুলো ডেলিভারি হয়েছে। আমার ওয়ার্ডে যেগুলো যেমন সৈয়দ আশরাফ স্ট্রিটে যেগুলো ডেলিভারি হয়েছে আমার ওয়ার্ডে আমি জানি, এগুলো আগের মেয়র ডেলিভারি করছেন। আমাদের মেয়র এখনও ডেলিভারি কিছু করেন নাই, পাইপলাইনে আছে, ডেলিভারি হবে।